আসসালামু আলাইকুম। কিভাবে গৃহ পাঠশালাতে ভর্তি হওয়া যায় সেটা নিয়ে হচ্ছে আজকে আমাদের ভিডিওটা। সো প্রথমেই Chrome ব্রাউজার ওপেন করে নিতে হবে বা যেকোনো ব্রাউজার থাকলে সেটা ওপেন করে নিতে হবে। তারপরে এখানে গৃহ পাঠশালা লিখে গুগলে সার্চ করতে হবে। গৃহ পাঠশালা লিখে সার্চ করলে এই যে ওয়েবসাইটটা আসবে গৃহপাঠশালা.com, সেটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর আমরা এখানে একটা বাটন পাবো, সেটা হচ্ছে শুরু করুন বাটন। ঠিক আছে? এই যে শুরু করুন বাটন, এইখানটাতে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে একটা ভর্তি ফর্ম আসবে। এখানে শিক্ষার্থীর নাম, তারপর হচ্ছে কোর্স নির্বাচন করতে হবে, অর্থাৎ এসএসসি নাকি হচ্ছে ক্লাস 8 কোনটা সেটা নির্বাচন করতে হবে, নাকি মান্থলি কুইজ প্যাকেজ অর্থাৎ এক্সাম ব্যাচ কোনটা জন্য ভর্তি হতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে বাবার নাম, মায়ের নাম, বিদ্যালয়ের নাম, তারপরে একটা শ্রেণী সিলেক্ট করতে হবে যে শ্রেণীতে বর্তমানে পড়াশোনা চলমান আছে। তারপরে নিজের জেলার নাম সিলেক্ট করতে হবে, মোবাইল নাম বা যেকোনো একটা মোবাইল নাম্বার হলেই হবে। আর হোয়াটসঅ্যাপ নাম্বার একটা সিলেক্ট করতে হবে, যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা হবে বা যোগাযোগ করতে চাই সেই হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দিতে হবে। তারপরে কি করতে হবে, আবেদন জমা দিন, এই যে বাটনটা আবেদন জমা দিন, এই বাটনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আবেদনটা জমা হয়ে যাবে এবং অটোমেটিক্যালি যে আবেদনের একটা ফর্ম সেটা দেখতে পারবেন যে উপর থেকে সেটা কি হয়েছে, ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে? আর এই যে নিচের দিকে এইদিকে যতগুলো আবেদন করা হয়েছে সকল আবেদন কিন্তু এইখানটাতেই দেখা যাবে। ওকে, সো এটা হচ্ছে ভর্তি হওয়ার নিয়ম। এবার আমরা দেখি যে কিভাবে একটা স্কলারশিপের আবেদন করা যায়। স্কলারশিপের আবেদন করতে হলে একটু নিচের দিকে এই যে স্কলারশিপ, মেধা স্কলারশিপ, এখানে আসতে হবে। এখানে এটা বিশেষ করে যারা গৃহপাঠশালার বর্তমান স্টুডেন্ট, চলমান স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট, তাদের আবেদন করার জন্য তারা এখান থেকে নগদ অর্থ পেতে পারে, কিংবা যারা আবেদন করবে বা ভর্তি হবে তারাও আবেদন করতে পারবে। সো যারা আবেদন করবে তারাও অনেক অর্থ বা মূল্য ছাড় বিভিন্ন কিছু কিন্তু এখান থেকে পেতে পারে। তো তার জন্য কি করতে হবে, নাম লিখতে হবে, ক্লাস সিলেক্ট করতে হবে। ক্লাস সিলেক্ট করার পরে স্কলারশিপের কারণ একটা দিতে হবে। এখানে 4টা কারণ আছে, দরিদ্রতা কারণ, মেধাবীর কারণ এবং পরীক্ষা টপার এবং লটারি। তো এখানে দরিদ্রতা কারণ বা মেধাবী কারণ, এই 2টা কারণে খুবই বেশি প্রায়োরিটি দেওয়া হবে এবং লটারির কারণ যেটা, এটাতে সিলেক্ট করলে এখানে নির্বাচিত হয়ে স্কলারশিপ পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর পরীক্ষা টপার অর্থাৎ গৃহপাঠশালাতে যারা অলরেডি চলমান শিক্ষার্থী আছে, তারা যদি কোনো পরীক্ষাতে টপার হয় তাহলে তারা এই স্কলারশিপে কিন্তু পেতে পারে। ঠিক আছে? তারপর কি করতে হবে, মোবাইল নাম্বার এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই 2টা দিয়ে আবেদন জমা দিলেই কিন্তু আবেদনটা জমা হয়ে যাবে। এবং ভর্তি হওয়ার পর কিংবা হচ্ছে স্কলারশিপের আবেদন করার পর অবশ্যই কি করতে হবে, এই যে হোয়াটসঅ্যাপের বাটনটা আছে নিচে, এই হোয়াটসঅ্যাপের বাটনটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই হোয়াটসঅ্যাপের এইটা চলে আসবে। সো এখানে শুধু বলে দিতে হবে যে নামটা, যে অ্যাপ্লিকেশন ডান বা নাম যে কোনো কিছু একটা বলতে হবে। বললে এখান থেকে পরবর্তী স্টেপটা একেবারে ডিটেল কিন্তু জানিয়ে দেওয়া হবে। সো এই যে হোয়াটসঅ্যাপ বাটনটা, এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে এইখানে আছে। ঠিক আছে? সো হোয়াটসঅ্যাপ বাটনে অলওয়েজ 24/7 যে কোনো টাইমে কিন্তু সরাসরি যোগাযোগ করা যাবে মেসেজের মাধ্যমে বা কলের মাধ্যমে। তারপরে কি আছে, মানি ব্যাক গ্যারান্টি। মানি ব্যাক গ্যারান্টি কিসের জন্য প্রযোজ্য হবে, একেবারে নির্দ্বিধায় মানি ব্যাক গ্যারান্টি থাকার কারণে অবশ্যই আবেদন করা কিংবা ভর্তি হওয়া এটা অনেকটা সেফ। ঠিক আছে? সো এখানে কি করতে হবে, যে নাম লিখতে হবে, মোবাইল নম্বর, বাবার নাম, মায়ের নাম, কবে ভর্তি হওয়া হয়েছিল এবং কোন শ্রেণীর জন্য। তারপর পেমেন্ট স্লিপ, অর্থাৎ যে স্লিপটা দেওয়া হয় আমাদের ভর্তি টাইমে, কিন্তু একটা স্লিপ দেওয়া হয়। ঠিক আছে? পেমেন্ট করার পরে একটা স্লিপ দেওয়া হয়, সেই স্লিপে একটা কোড থাকে, নাম্বার থাকে, আইডি থাকে। সেই আইডিটা এখানে বসিয়ে রিফান্ডের কারণ, যে পূর্ণাঙ্গ সাপোর্ট পাইনি, তার মানে কি, তার মানে হচ্ছে আমরা যদি কোনো কারণে পূর্ণাঙ্গ সাপোর্ট দিতে ব্যর্থ হয় তাহলে কিন্তু এটা সিলেক্ট করা যেতে পারে। অথবা বর্ণিত সাপোর্ট পাইনি, অর্থাৎ যে কথাগুলো বলা হয়েছিল সেগুলো যদি না পাওয়া যায় বা সেগুলো কোনো কারণে যদি দিতে ব্যর্থ হয় তাহলে অবশ্যই মানি ব্যাক গ্যারান্টি কিন্তু এখানে থাকবে। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আছে গৃহপাঠশালা স্টোর। এই গৃহপাঠশালা স্টোরটা দেখার জন্য আমন্ত্রণ রইল। সো আর যদি কোনো কোশ্চেন থাকে, এই যে এখানে হোয়াটসঅ্যাপ বাটনটা আছেই, এইখানটাতে ক্লিক করে অবশ্যই সাথে সাথে যোগাযোগ বা সাপোর্ট কিন্তু নিতে পারেন। আচ্ছা, আর একেবারে শেষের দিকে একটা কন্ট্যাক্ট ফর্ম আছে, এই কন্ট্যাক্ট ফর্মটা পূরণের মাধ্যমে আমাদের সাথে সরাসরি কিন্তু যোগাযোগ করা যাবে। ঠিক আছে? আচ্ছা, তো এই পর্যন্তই আজকের জন্য। আশা করি যা যা জানার বা জানানোর সবই জানানোর ট্রাই করছি। সো থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ।